বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমাদের আজকের আলোচনা হচ্ছে কিতাবুশ শিরকা। কিতাবুশ শিরকা, এখানে দেখেন এই শিরকা শব্দটাকে দুইভাবে বলা যায়, একটা হচ্ছে শারিকা, একটা হচ্ছে শিরকা। একটা হচ্ছে শারিকা, একটা কি শিরকা। তো শিরকা বললে শিরের নিচে জের, রর উপর সাকিন, আর শিরকাতু, আর শিরকাতু, ঠিক আছে। এরপর একটা হচ্ছে আশারিকাতু, শিরের উপর জবর দিয়ে, রর নিচে দিয়ে জেদ দিয়ে। ফসিলুগত হচ্ছে আশিরকাতু, শিরের নিচে জের, রর উপর কি সাকিন, এটা হচ্ছে কি ফসিলুগত। শারিকাও জায়েজ, তবে ফসিলুগত কোনটা? আর শিরকা। শিরকা মানে হচ্ছে কি অংশীদারিত্ব, কী করা রে পানাদের অংশীদারিত্ব করা। যেহেতু আমরা ইতিপূর্বে শুভাটা আলোচনা করেছি, শুভার মধ্যে একটা শিরকতের ব্যাপার ছিল না, এই জন্য একটা নতুন আলোচনা কি শিরকত নিয়ে, বিষয়টা বোঝা গেছে। আচ্ছা, এবার শিরকত কাকে বলে ভালো করে খেয়াল করবেন। এটা ফতোয়ায়ে স্বামীতে এই যেটা মানে রুদ্দুল মুখতারের মধ্যে যে সংজ্ঞা দিয়েছেন সেটা এখানে নকল করা যায়, এবং সেটা বেনায়ের মধ্যে এই সংখ্যাটা নকল হয়েছে। লোবাবের মধ্যে আর লোবাব ফি সরল কিতাব কুদুরির সরার মধ্যে, জাওয়ারাতুন নাইরের মধ্যে এই সংখ্যাটা নকল হয়েছে। হুয়া আকদুম বাইনাল মুতাআকিদাইন নেই বলেন, হুয়া আকদুন যে দুই মুতাআকিদের মধ্যে, অথবা মুতাশারিকাইনে বলেন, হুয়া আকদুম বাইনাল মুতাশারিকাইনে, দুই শরিকদারের মাঝে কি হওয়া, আকদ হওয়া, ফিল মালি ওয়ার রিবহি, মালের মধ্যে এবং কিসের মধ্যে, লভ্যাংশের মধ্যে। ফিল মালি ওয়ার রিবহি, তো বলবেন হুয়া আকদুন বাইনাল মুতাশারিকাইনে ফিল মালি ওয়ার রিবহি। তাইলে মাল এবং কিসের মধ্যে, মালের মধ্যে অংশীদারিত্ব থাকবে। ওয়া আকদু বাইনাল মুতাশারিকাইন, দুজন মুতাশারিক, দুজন শরিকদারের মধ্যে যে আকদরা হবে কিসের মধ্যে, মূলধনের মধ্যেও তাদের শরিক থাকবে, এবং লভ্যাংশের মধ্যেও তার কি থাকবে, শরিক থাকবে। এটাই কি বলা হয় শিরকত। তো এটার পরে আমাদের আলোচনা যেটা আসছে সেটা হচ্ছে মুদারাবা। মুদারাবা এবং শিরকতের পার্থক্য হচ্ছে, মুদারাবার মধ্যে দুই শরিকদার আকদ করে শুধু ফির রিবিহি লাল ফিল মাল, তাদের কাছে মালের মধ্যে কি হয় না, চুক্তি, মানে মালের মধ্যে তাদের চুক্তি হওয়াটা জরুরি নয়, তাদের মধ্যে শুধু চুক্তি হবে রেবার মধ্যে, রিব মানে লভ্যাংশের মধ্যে। যেমন একজন মনে করেন সম্পদ দিল, আর জন্য শ্রম দিল, তার জন্য মাল দেয় নাই, সেখানে কি পাচ্ছে, সে লভ্যাংশ পাচ্ছে। বিষয়টা বুঝে গেছে না, বুঝেন নাই? তো এখানে কিন্তু এখানের মধ্যে শিরকের মধ্যে এখানে যে কোনোভাবে লভ্যাংশ থাকতে হবে, আবার কি মালও থাকে, মানে দুজনের শরীরকে দুই ব্যাপার থাকতে হবে, তখন সেটাকে হবে শিরকত হবে। বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এবার দেখেন ওয়াশিরকত আলাদ দরবাইন, শিরকত কয় প্রকার? দুই প্রকার। একটা দেখেন কি বলতেছে, শিরকত আমলাকিন, আরটা হচ্ছে শিরকত ওকুদিন। একটা হচ্ছে শিরকত আমলাকিন, আরটা হচ্ছে কি শিরকত ওকুদিন। শিরকত আমলাকিন মানে মালিকানার শরিকদার, আমলাক এই মালিকানার শরিকদার, আরটা হচ্ছে শিরকত ওকুদিন। তো শিরকত আমলাকে মালিকানার শরিকদার মানি, এই দিকে তাকান, আমার দিকে তাকান, যে কোনোভাবে আপনারা দুইজন বা তিনজন কোনো একটা বিষয়ের মালিক হয়েছেন, যে কোনোভাবে। কীভাবে হতে পারে সেটা? মনে করেন আপনাদের দুজনের জন্য আমি কিছু হেবা করলাম জায়গা, তাহলে এখন দুজন মালিক হয়েছেন না? একটা মনে করেন 1 ঘন্টা জায়গা, বললাম যে এখানে আব্দুল কাইম আর জাহেদকে আমি 1 ঘন্টা জায়গা দিয়ে দিলাম, তাহলে ওরা মালিক হয়ে গেল না একটা জায়গার? কথাটা দুজনের একসাথে মালিক হয়েছে কি না? এটা হচ্ছে কি শিরকত আমলাক, মানে মালিক হয়েছে রে, এরা চুক্তির মাধ্যমে দুটোটা করে নেয় নাই, কী হয়ে গেছে মালিক। অথবা মনে করেন ওরা দুই ভাই, তাহলে ওদের বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে ওয়ারিশ সূত্রে একটা জায়গা পেয়েছে, তাহলে এটা শিরকত আমলাক কিনা? অর্থাৎ ওরা জিনিসের কি হচ্ছে, মালিকানা সাবেত হচ্ছে ওদের মধ্যে। বিষয়টা বুঝে গেছে, সেটাই কি বলা হয় শিরকত আমলাক। অর্থাৎ যেটা কোনো চুক্তির মাধ্যমে তারা কি হয় নাই, মালিকানা হয় নাই, বরং কারোকে পাওয়ার মাধ্যমে, কারো হেবা করার মাধ্যমে কি হয়েছে, মালিকানা হয়েছে, সেটাই কি বলা হয় শিরকতুল আমলাক। আচ্ছা, এরপর দেখি কি বলতেছে, শিরকতুল আমলাক। আচ্ছা, তাহলে অনুরূপভাবে মনে করেন এখানে শিরকত আমলাক মানে কি, তারপর আরেকটা বিষয় দেখেন শিরকত আমলাক কীভাবে হয়, যে কি এই ওরা একটা ব্যবসা প্রতিষ্ঠান, মনে করেন আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ওরা দুজন এটা পেয়ে গেছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানটা মনে করেন আমার একটা বিজনেস ছিল, তো আমি যখন মারা গেলাম আমার 2 সন্তান বিজনেসের মালিক হয়ে গেল। বিষয়টা এটা কি হতে পারে, শিরকত আমলাক হতে পারে। আচ্ছা, হ্যাঁ এটাও হতে পারে। মনে করেন এভাবে বলি, মনে করেন দুজনে মিলে একটা বিজনেস করছে, একটা বিজনেস স্টার্ট করছে দুইজন মিলে। তো কীভাবে বলে, বিজনেস স্টার্ট করছে কি, তুমিও 5,000 টাকা দিবে, আমিও 5,000 টাকা দিব, তুমিও 5 লক্ষ টাকা দিবে, আমিও 5 টাকা দিলাম, দুজনে মিলে একটা ব্যবসায়িক চুক্তি করছে, এটাও একটা কি শিরকতে আমলাক। তো শিরকতে আমলাকের মধ্যে কী কী শর্ত সেটা সামনে বলতেছে, তাহলে আমরা কি বুঝতেছি, কোনো কিছুর কি হওয়া মালিক হওয়া বা শিরকতুল আমলাকি। এখন শিরকতে কি আমলাক, তো বলা হচ্ছে কি আল আইনু ইয়ারিসুহা, এমন আইন যার যে আইনের সে মালিক হয়, ইয়ারিসুহা মানে হচ্ছে আইনের দিকে, আমরা জানি আইনি শব্দটা কি মুয়ান্নাস, তাহলে আল আইনু ইয়ারিসুহা, যে আইনের সে কি হয় মালিক হয়, সে মালিকে আর রজুলানে,
দুইজন পুরুষ দুইজন ব্যক্তি যে আইনের কি হয়, যে মূলের কি হয়, মালিক হয়। আও অথবা ওই বলছে আও ইয়াস্তারিয়ানিহা, অথবা যে দুইজন ব্যক্তি ইয়াস্তারিয়ানে, দুইজন ব্যক্তি কি করবে, ক্রয় করবে, হা ওই আইনটা, একটা মূলধন, একটা মূল বস্তু, একটা মূল প্রতিষ্ঠান দুইজন ব্যক্তি মিলে কি করেছে, স্টার্ট করেছে, ক্রয় করেছে, এটাও কি হতে পারে, শিরকতু আমলাক হতে পারে। ফালা ইয়াজুজু লি আহাদিহিমা, এই শিরকতু আমলাকের মধ্যে লা ইয়াজুজু জায়েজ নাই, লি আহাদিহিমা দুইজনে কারো জন্য জায়েজ নাই, আইয়া তাসাররাফা তারা তাসাররুফ করবে, তারা ইস্তেমাল করবে, ফি নসিবিল আখর অন্যের সম্পদ, অন্যের অংশ। যখন আপনারা দুইজন সম্পদ পেয়েছেন, কি পেয়েছেন, সম্পদ পেয়েছেন, এখন দুজনের সম্পদ ভাগ হয়েছে, যেমন আপনার পৈতৃক সূত্রে আপনার দুজন সম্পদ পেয়েছেন, সম্পদগুলো ভাগ হয়ে গেছে, আরেকজনকে বলা ছাড়া তার সম্পদ ইস্তেমাল করতে পারবেন? শরীয়তে আমলাকের মধ্যে আরেকজনকে অনুমতি ছাড়া সেটা কি করা যাবে না, ইস্তেমাল করা যাবে না, যেহেতু ভাগ ভাগ আছে। এরপরে ইল্লা বিইজনি, হ্যাঁ তবে তার অনুমতি। তার অনুমতি মানে কীরকম, মনে করেন দুজনে মিলে পাইছেন কিন্তু এখনো বন্টন হয়নি, ওই অবস্থার মধ্যে আপনি তাকে বলে তার জায়গার মধ্যে কি করতে পারতেছেন, আপনি আপনার চাষাবাদ করতে পারতেছেন, বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে এরকম, ইল্লা বিইজনিহি কি ছাড়া, তার অনুমতি ছাড়া। এরপর ওয়াকুল্লু ওয়াহিদিম মিনহুমা ফি নসিবি সাহিবি কাল আজনবী, বলতেছে আর এই দুজনের প্রত্যেকেই একে অন্য সম্পদের জন্য কার মতো, আজনবীর মতো। মানে বুঝতেছেন, যেহেতু আমাদেরকে বন্টন ভাগ হয়ে গেছে, তাহলে আমরা একজন আরেকজনের কাছে কি কিসের মতো, আর যদিও দুজন ভাই কিন্তু সম্পদ ইস্তেমাল করতে আজনবীর মতো, অর্থাৎ যদি আজনবীর ক্ষেত্রে যদি কোনো কিছু ব্যবহার করতে তাহলে তার ক্ষেত্রে কি লাগবে, অনুমতি লাগবে, এটা হচ্ছে মূল কথা। এরপর তারপর বলতে দেখেন ওয়াদ্দরবুসানি। আচ্ছা এখন কি বললাম, শিরকত আমলাকের মধ্যে কি বললাম, মূলধন সমান থাকতো, ঠিক আছে, যে কোনোভাবে এটা মালিক হওয়া আর কি, অর্থাৎ এক কথায় কি হয়ে যাওয়া, দুইটা বিষয় মালিক হওয়া অথবা দুই বিষয় কি করা, ক্রয় করা। এরপর দেখি কি বলতেছে, হতে পারে, এটাও হতে পারে সম্মিলিত আমলাক। এরপর দেখেন, হ্যাঁ না কমপক্ষে দুজন আর কি, সর্বনিম্ন দুইজন। এরপরে ওয়াদ্দরবুসানি, এখন দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকার মানে কি ছিল, শিরকতুল উকুদ, চুক্তিক শিরকত। কি শিরকত মানে বুঝতেছেন না, কি শিরকত রে, চুক্তিক শিরকত মানে কিরকম, অর্থাৎ দুইজনে মিলে কোনো একটা কিছু করার কি করছে, চুক্তি করছে, দুইজনে মিলে কোনো একটা কিছু একটা করার কি করেছে, চুক্তি করেছে। আগেরটা হচ্ছে দেখি মালিক হয়ে গেছে অথবা তারা এটাকে কী করছে, ক্রয় করছে। এখনটা হচ্ছে কি ভিত্তিক, চুক্তিভিত্তিক। আমার কথাটা বুঝতেছেন? এখন দেখেন কীরকম, মানে এরা কোনো একটা ব্যবসা করবে দুজনে মিলে, এরকম একটা কী করছে। আগেরটা হচ্ছে যে কোনোভাবে মালিক হয়েছে, কেনার মাধ্যমে মালিক হয়েছে অথবা ওয়ারিশ সূত্রে কি হয়েছে, মালিক হয়েছে। এখানে মানে দুজনে মিলে এই কোনো একটা চুক্তি করে কাজ করতেছে, ব্যাপারটা এমন না, ঠিক আছে। কিসের মধ্যে, শিরকতুল আমলাকের মধ্যে। বলতে দেখেন ওয়াদ্দরবুস্তানি শিরকতুল উকুদ। এখন হচ্ছে যে শিরকতুল উকুদ যেটা চুক্তিভিত্তিক কি শিরকত, ওয়াহিয়া আলা আর বাতে আউজুহিন, এটা কয় প্রকার, 4 প্রকার। কথাটা বুঝে গেছে? এই শিরকতটা কয় ধরনের, 4 ধরনের। 1 নম্বর হচ্ছে মুফাওয়াদা, 1 নম্বর কি মুফাওয়াদা, 2 নম্বর ইনান, 3 নম্বর শিরকতুস সানায়ে, 4 নম্বর হচ্ছে শিরকতুল উজু। কয়টা প্রকার গেছে, 4টা প্রকার। তাহলে 1 নম্বর হচ্ছে শিরকতুল মুফাওয়াদা, 1 নম্বর হচ্ছে কি মুফাওয়াদা, 2 নম্বর ইনান, 3 নম্বর সানায়ে, 4 নম্বর হচ্ছে কি শিরকতুল উজু। এই 4টা সেক্টরের কথা এখানে কি করা হয়েছে, বলা হয়েছে। মানে এই 4টা সেক্টরে কি হবে, শিরকতুল উকুদটা কি হবে, বন্টিত হবে। শিরকতুল উকুদ মানে কি বলেছি, চুক্তিভিত্তিক শিরকত, অর্থাৎ যেখানের মধ্যে চুক্তি করা হয়েছে, মানে দুজন মিলে কোনো একটা করার কাজ করা কি করেছে, চুক্তি করেছে। আচ্ছা, ওইখানের মধ্যে কিন্তু চুক্তি নাই। কোথায়, আমলাকের মধ্যে। এখানে শুধু মালিকানা হয়েছে, দুজন মিলে কোনো একটা প্রতিষ্ঠান কিনছে, দুজন মিলে কোনো একটা প্রতিষ্ঠান কিনে নিয়েছে, তারপরে এরা মনে করে এদের সম্পদগুলো বন্টন করে নিয়েছে। শুধু এখানে সম্পদ হয়েছে, এখানে কোনো কিছু করবো, দুজন মিলে কিছু একটা করবো, এরকম কোনো কিছু কি হয় নাই, চুক্তি হয় নাই। মানে দুজনের মধ্যে শুধু কি হয়েছে, মালিকানা। এখন দেখি কি বলতেছে, কই গেল, হ্যাঁ ফাম্মা শিরকতুল মুফাওয়াদা। এখন কি নিয়ে আলোচনা, শিরকতে মুফাওয়াদা নিয়ে আলোচনা। এখন দেখেন তো শিরকত মুফাওয়াদা, আমরা এটা তফবিদ শব্দ থেকে মুফাওয়াদা, কোন শব্দ থেকে, তফবিদ। তো মুফাওয়াদা মানে এটা হচ্ছে সোপর্দ করা। তফবিদ মানে কি, আমরা তারাকে মুফাওয়াদা একটা পড়ছি না, সোপর্দ করা আরেকজনকে মালিক, তারাকে মুফাওয়াদা পড়েন নাই। স্বামীর তালাকের মালিক যদি কাকে বানিয়ে দেয়, স্ত্রীকে বানিয়ে দেয়, অর্থাৎ সোপর্দ করা কি, নিজেরটা আরেকজনকে সোপর্দ করা। এখানে মুফাওয়াদা বলে। তো বলছে মুফাওয়াদা কি, ওয়াহিয়া সেটা হচ্ছে কি আইয়াস তারিকার রজুলান, একা দুজন ব্যক্তি কি থাকবে, শরিক থাকবে। ফায়ুতাসাবিয়ানে ফি মালিহিয়া, তারা উভয়ে সম্পদের মধ্যে কি থাকবে, এরা নিজে চুক্তি করছে কি আমরা সম্পদ মিল রেখে একটা ব্যবসা স্টার্ট করব।
সম্পদ মিল রেখে কী করবো, একটা ব্যবসা স্টার্ট করব। তো বলতেছি কি তারিখ আর রজুলানে, দুজন ব্যক্তি শরীকদার হয়েছে, ফাইতো সাহাবিয়ানে ফি মাল হিমা, তারা উভয় মালের মধ্যে কি সমান, ওয়া তাসার রুফি হিমা, এবং তাদের তাসারফের মধ্যে তারা সমান, ওয়া দিন হিমা, তারা দিনের মধ্যেও, দাইনি হিমা নয় দিন হিমা, তারা দিনের মধ্যেও সমান। হ্যাঁ আচ্ছা, দাইনি হিমানের কথা বলবো। দেখেন শিরকত মুফাওয়াদা কাকে বলে, যেটার মধ্যে মাল সমান, তুমিও 10 লক্ষ টাকা দিয়েছো, আমিও 10 টাকা টাকা দিয়েছি, আবার ইস্তেমালও সমান, তোমার যেভাবে ইস্তেমাল করার হকদার আছে সেখানে আমারও কি বিষয়টা ইস্তেমাল করা কি আছে হক, মানে দুটোকে ইস্তেমাল করার হক কি সমান। আবার ওয়াদিন হিমা, তাদের ধর্ম সমান থাকতে হবে, মাযহাব, অর্থাৎ সেও মুসলমান এও মুসলমান, আরেকজন বিধর্মী হতে পারবে না। বিষয়টা বুঝে গেছে? তো অনেকগুলো নুসখার মধ্যে আছে দাইনি হিমা, এই দাইনি হিমাটা শুদ্ধ নয়, শুদ্ধ হচ্ছে কি দিন হিমা, লোবাবের মধ্যে এটা পাবেন, যেটাতে শুদ্ধ নয় দাইনি হিমা, এটা এই লোবাবের মধ্যে এটা হবে কি দিন হিমা, তাদের উভয় কি দিন মাযহাব কি হতে হবে, এই মাযহাব মানে হানাফি মাযহাব, শাফি মাযহাব এরকম না, মানে ধর্ম আর কি, ধর্ম কিরকম হতে হবে। এরপর হ্যাঁ এটা বলতেছে তো কেন, ফায়াজুজু বাইনাল হুররাইনে, ফায়াজুজু অথবা জায়েজ বাইনাল হুররাইনে, দুই স্বাধীনের মাঝে জায়েজ আছে, এটা দুই স্বাধীনের মাঝে জায়েজ। তার মানে একজন যদি আব্দ হয় তাহলে কি হবে না, জায়েজ হবে না, কারণ এখানে দুজনের কাছে সেম ভাবে ক্ষমা থাকতে হবে। দেখেন এখানে সামনে বলবে এই বাই কিসের মধ্যে, শিরকতে মুফাওয়াদার মধ্যে প্রত্যেকজন মানে দুইজনের প্রত্যেকে একে অন্যের জন্য ওয়াকিলও হতে হবে, কফিলও হতে হবে। কফিল নিয়ে সামনে আলোচনা আসছে, বাবুল কাফালত, একজন আরেকজনের জন্য ওয়াকিলও হতে হবে, কফিলও হতে পারে। যখন মনে করেন আমরা যখন শেয়ার ব্যবসা করবো, তাহলে ওয়াকিল মানে কীরকম, আমার স্থানে মনে করেন আমি ব্যবসার মধ্যে আমি জিনিস কিনতে যেতে পারি না, আর একজন যায় না, যে কোনো আমি যেতে পারি না, ও গেছে, ওর সাথে আমার শেয়ার ব্যবসা হয়েছে, ও যেতে পারি না, আমি তারা একজন ওকিল হইলাম না। এখন মনে করেন কোথায় ফুরকান ব্যবসা করতে গিয়ে 11 ফুরকান মার্কে ওকে টাকা নিয়ে নিছে, তাহলে লস যদি হয় আমার থেকে হবে না, নাকি ও গেছে কেন ওর থেকে লসটা দিতে হবে, কারণ ওর কফিল এখন আমি, ওর ওকিলও আমি, কফিল আমি, মানে প্রত্যেকে একজন আরেকজনের জিম্মাদারও, আবার একজন আরেকজনের ওকিলও, একজন আরেকজনের পক্ষ থেকে ক্রয় বিক্রয় করতে পারবে, একজন আরেকজনের পক্ষ থেকে কি হবে লস লাভ লোকসানের কি হবে মালিকও হবে, এটা জিম্মাদার হবে, এটাকে বলে কফিল। কথাটা বুঝেছে? তো দুজন কি হতে হয়, হুর হতে হয়। কেন, আব্দ হলে সে যদি সে আরেকজনের উপর নির্ভরশীল, তার মতামতটা তো নিজস্ব না, আরেকজনের উপর কি নির্ভর, তার মনিবের উপর নির্ভরশীল, এই জন্য সে কি হবে না, কেন অন্তর্ভুক্ত হবে না। বিষয়টা বুঝে গেছে? সে ওয়াকিল হতে পারে কিন্তু সে কফিল হওয়ার কি নয়, যোগ্য নয়। কে? আব্দ। কথা যদি আবার সে আব্দে মাজুন হয়, আব্দে মাজুন মানে কি বলেছিলাম, যে গোলামকে ক্রয় বিক্রয় কি দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা এরপরে কই গেল, আচ্ছা বাইরাল হুররাইনে আল মুসলিমের বলে আব্দে মাজুন হলে সমস্যা কি, আব্দে মাজুন হলে যে কোনো টাইমের মধ্যে তার ইজিনটা তুলে নিতে পারে কিনা মনিবে, তো ও কি মেয়ে কফিল হইলো আমার, বিষয়টা বুঝতেছেন? তারপর ফায়াজুজু বাইনাল হুররাইনে আল মুসলিমাইনে, দুজন কি হতে হবে মুসলমান, এই জন্য বলছি কেন কি না পড়তে, দাইনি হিমা না পড়তে, মুসলমান হতে বলছে না, দিনই হিমা। তো কেন মুসলমানদের শর্ত দিচ্ছে, কারণ মনে করেন আমি যদি হিন্দুর সাথে কি করি মুফাওয়াদা করি, তাহলে মুফাওয়াদার মধ্যে মালও সমান থাকতে হয়, আর কি লভ্যাংশ সমান। এখন ও হচ্ছে হিন্দু, তো ওর জন্য তো হিনজির মদ এগুলো তো ক্রয় বিক্রয় জায়েজ। আমাদের মধ্যে শিরকার মতো বলছে না আগে, ওদের কাছে মদ বিক্রি করা মানে আমাদের মধ্যে শিরকার মতো, ওদের কাছে শুকর বিক্রি করা আমাদের মধ্যে ছাগলের মতো। তো এইগুলা ক্রয় বিক্রি আমি করতে পারবো? তাই একজন আরেকজন বকির কফিল কীভাবে হবো? ওর হিনজির একটা আছে, এটা মরে বসে থাকছে, এটা কফিল আমি হবো? আমার মতো এটা কিনা জায়েজও তো নাই, কফিল করতে গিয়ে হবেন। তো এই জন্য বলছে দুজন কি হতে হবে, মুসলমান হতে হবে। তারপরে আল বালেগ আইনে, দুজন বালেক, কারণ বালেক কেউ কফিল হতে হবে, না বালেক আপনার কফিল কীভাবে হবে? এরপরে ওয়াকিল হতে পারে কিন্তু সে কফিল হতে পারে না, কে? না বালেক। কথাটা বুঝে গেছে? এরপর ওয়ালা আকিলাইনে, আর দুজন কি হতে হবে, এই বিবেক সম্পন্ন হতে হবে। এখানে পাগল এটা কফিলও হবে না, ওয়াকিলও হবে না, কিচ্ছু হবে না। এটা পাগল, আপনি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য পাগল একটাই পাঠাইছেন, এটা তালাক দিলে হবে? পাগল এটা 100 বার বললে তালাক হবে না। তারপর দেখেন এরপর ওয়ালা তাজুজু, আর জায়েজ নাই বাইনাল হুররি ওয়াল মামলুক, এই যে বলতেছে যে এটা হচ্ছে স্পষ্ট করা। প্রথম বলছে এসবাত, প্রথম বলছে কি, এরপর এখন কি দিয়ে, নবী দিয়ে, মানে প্রথম বলছে কার মধ্যে জায়েজ হবে, এখন ওই যে নবী করতেছে যে এসবাত থেকে কি করা, নবী করা, হাস্য সৃষ্টি করার জন্য। ওয়ালা তাজুজু, যেগুলো আমরা আগে বলছিলাম, ওয়ালা তাজুজু বাইনাল হুররি ওয়াল মামলুক, এখন হুর এবং মামলুকের মধ্যে কি হবে না, জায়েজ হবে না। ওয়ালা বাইনাল সবি ওয়াল বালেক, সবি এবং বালের মধ্যে জায়েজ হবে না। ওয়ালা বাইনাল মুসলিম ওয়াল কাফের, কাদের মাঝে? হ্যাঁ, এখানে মুসলমান এবং কাফের জায়েজ হওয়ার ব্যাপারে ইমাম আবু ইউসুফের একটা মতামত আছে। ইমাম আবু ইউসুফ বলতেছে মুসলমান এবং কাফের মধ্যে জায়েজ আছে, এই জন্য আপনাদের কাছে বলছে ওয়াদাইনি হিমা,
কথাটা বুঝতেছেন? কার কার মতের উপর ভিত্তি করে? ইমাম আবু ইউসুফের মতামত ভিত্তি করে। ইমাম আবু ইউসুফ কি বলতেছে? ইমাম আবু বলতেছে মুসলমান এবং কাফের মধ্যে এই শিরকতে মুফাওয়াদা জায়েজ। বলে কেন? বলে কারণ হচ্ছে তাদের কাছে ওকিল হওয়ার যোগ্যতা আছে, কফিল হওয়ার হিন্দুর কাছে ওকিল হওয়ার যোগ্যতা আছে না? আবার কফিল একজন জিম্মেদার হওয়ার যোগ্যতা, কারণ ও বালেগ আকেলও সব কিছু আছে ওর মধ্যে। কফিল ওকিল দুইটা হওয়ার কি আছে? যোগ্যতা আছে। এই জন্য কি জায়েজ, যদিও বা মকরু, যদিও কি বলেছেন মাকরু, কিন্তু কি আছে? জায়েজ। আমরা বলতে টোটালি জায়েজ নাই, কারণ ওই হিন্দু কি করতে পারে চাইলে? মদ, তারপর কি শুকর, এগুলো কি করতে পারে? ক্রয় বিক্রি করতে পারে। সেটা তো আমাদের জন্য কি হবে না? জায়েজ হবে না। আচ্ছা, কিছু দিয়ে রাখতে পারবে না। প্রত্যেকে কাজের জন্য কি হবে? সমান হকদার হবে। কথাটা বুঝে গেছে? এটা তুমি বলতেছো এটা না, আমরা যেটা বিজনেস করি, মানে মনে করেন আমি মুদির দোকান করলাম, তো মুদির দোকানে স্টার্ট করলে আরেকজন গিয়ে কি লোহার জিনিস নিয়ে আসতে পারবে এখানে? লোহার আইটেম, তারপর মনে করেন এমনি কি কসমেটিকের আইটেম, এগুলো কি মুদির দোকানের মধ্যে নিয়ে আসতে পারবে? না, আসতে পারবে না। এখানে আমাদের মধ্যে কোনটা চলে সেটা সামনে চারটা ভাগ করছে না? মুফাওয়াদা, ইনান, তারপর সানায়ে ভাগ করছে না? তো এই চারটা ভাগের মধ্যে 4 রকম হবে। তো আমরা যেটা করি সেটা কোন রকম সেটা সামনে, এটা হচ্ছে কি মুফাওয়াদা। আবার মুফাওয়াদাটা ইমাম আদম ছাড়া, হানাফি মাযহাব ছাড়া কারোর মধ্যে জায়েজ নেই। হানাফি মাযহাব মধ্যে শুধু তা'ামুরুন নাসের কারণে জায়েজ দিয়েছে। এটা কিসের কারণে রে? তা'ামুরুন নাসের কারণে, নয়তো আইম্মায়ে সালাসা অর্থাৎ শাফি, মালিক, হাম্বল এদের মধ্যে এটা কি নাই? জায়েজই নাই। আমরা তা'ামুরুন নাসের জন্য শুধু কি দিয়েছি? জায়েজ দিয়েছি। দেখেন আমাদের এখানে যেটা প্রযোজ্য সেটা মুফাওয়াদা নয়। আমাদের এটা কি নয়? মুফাওয়াদা নয়। আমাদের এটা কি সেটা বলবো, এটা আমি ইনান সামনে বলবেন। দেখেন ওয়াতান আকিদু, আর সেটা বাইয়ে মুফাওয়াদাটা কি হবে রে? সম্পন্ন হবে আলাল ওয়াকালাতি ওয়াল কাফালাত। কিসের ভিত্তিতে? ওয়াকালাতের ভিত্তিতে এবং কাফালাতের। তার মানে একজন একজন ওয়াকিলও হবে, কফিলও হবে। এরপর ওয়ামা ইয়াশতারিহি কুল্লু ওয়াহিদিন, ওয়ামা ইয়াশতারিহি, আর যা ইয়াশতারিহি সে ক্রয় করবে, সে যা কি করবে? ক্রয় করবে। কুল্লু না, ইয়াশতারি ফাইল হচ্ছে কুল্লু ওয়াহিদিন, প্রত্যেকেই যা ক্রয় করবে। মিনহুমা, ওই মুতাশারিকানের মধ্যে প্রত্যেকেই যা ক্রয় করবে, ইয়াকুনু আলা শিরকতি, সেগুলো কিসের মধ্যে থাকবে? মানে ব্যবসার যা কিছু ক্রয় বিক্রয় করবে সেগুলো শিরকতের ভিতরে অন্তর্ভুক্ত রাখবে। আপনারা দুজন শেয়ার ব্যবসা করেছেন, এটার মধ্যে থাকবে দেখি আপনার যে কোনো ধরনের কোনো কিছু কিনার ব্যবসার জন্য, যে কোনো কিছু কিনার কি থাকবে আপনাদের যোগ্যতা থাকবে। মানে এটা কোনো নির্দিষ্ট দোকান নয়, আমি মুদার দোকান করলাম, কসমেটিক দোকান করলাম, এমনটা নয়। তাদের কাছে ব্যবসা রিলেটেড যে কোনো কিছু ক্রয় করার কি থাকবে। মানে আমি 5 লক্ষ টাকা দিলাম, ও 5 লক্ষ টাকা দিল, আমি 5 লক্ষ টাকা দিলাম, ঠিক আছে? আমাদের মধ্যে শর্ত থাকবে দেখি যে কেউ যে কোনো ধরনের ব্যবসা করতে পারবে, যে কোনো জিনিস ক্রয় বিক্রি করতে পারবে। মনে করেন আমি বলতেছি আমি 5 লক্ষ টাকা এখানের মধ্যে আমি যে কোনো 10 লক্ষ টাকা আমরা দুজন দিয়েছি, আমি কিতাব বিক্রি করতে পারবো। তাহলে আমি কিতাব নিয়ে আসলাম ক্রয় বিক্রি করার জন্য। ও বলতেছে না আমি অন্য কিছুর ব্যবসা করবো, কসমেটিক ব্যবসা করবো, কসমেটিক আইটেম এগুলো আমি বিক্রি করতে পারবো, নিয়ে আসলো। আমার কথাটা বুঝেন নাই? এই ধরনের বিক্রিগুলো কি আছে? এই ধরনের ক্রয় বিক্রি কি আছে? অর্থাৎ তারা যে কোনো ধরনের কোনো কিছু করার মধ্যে তারা কি থাকবে? স্বাধীন থাকবে। এবং যে কাজই করুক না কেন সেগুলো শিরকতের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। আমার কথাটা বুঝে গেছে? যে যাই কিনুক না কেন কিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে? সব শিরকতের মধ্যে। এরপরে ইল্লা, তবে হ্যাঁ তা'আমা আহলিহি, পরিবারের জন্য ক্রয় করতেছে, এগুলো কি শিরকত থেকে ব্যবসাটাকে ঢুকাই দিবেন? হ্যাঁ, মার্কেটিং করতেছেন, ব্যবসা টাকা থেকে ঢুকাই দিবেন? বলে এগুলো এখানে ভিতরে অন্তর্ভুক্ত, এগুলো হবে না। অথবা নিজের জন্য খরচ করতেছে, এগুলো হবে না। এখানে বলতেছে কোনগুলা? মায়াস্তারিহি, মানি যা ব্যবসার জন্য কি করেছে? ক্রয় বিক্রয় করেছে, তা দুজনের শরীরটা থাকবে। অর্থাৎ মনে করেন আমি কি করেছি, এই কিতাবে নিয়েছি, কিতাবে লাভ পেয়েছি, লাভটা বরাবর কি হবে? বর্ণন হবে। আর একজনও কাপড়ের ব্যবসা করেছে, কাপড়ের মধ্যে যেটা ব্যবসা করবে এখানের মধ্যে লভ্যাংশই হতে হবে বরাবর সমান সমান, কারণ তোমার লস খেলে আমিও লস খাচ্ছি। বিষয়টা বুঝে গেছি? এটা আর কি। ওয়াকিসওয়াতিহিম, এবং পরিবারের কি কিসওয়া, ভরণ পোষণ, কাপড় চোপড় যা আছে সেগুলোর মধ্যে কি হবে না? এইগুলো শিরকতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এরপর ওয়ামা ইয়ালজামু কুল্লা ওয়াহিদিম মিনাদ দুয়ুনি, আর মা ইয়ালজামু যা আবশ্যক হবে, কুল্লা ওয়াহিদিম মিনাদ দুয়ুনি বদলান আম্মা ইয়াসিহু বিহি, বলছে ওয়ামা যা ইয়ালজিমু আবশ্যক হয়, কুল্লা ওয়াহিদিন প্রত্যেকের উপর, যা প্রত্যেকের উপর কি হবে? আবশ্যক হবে, মিনাদ দুয়ুনি ঋণ। অর্থাৎ মনে করেন কীরকম, এখন প্রত্যেকে ব্যবসা করার স্বাধীন ক্ষমতা আছে। কাপড় ব্যবসা করতে হয়েছে, কাপড় ব্যবসা করতে গিয়ে ফুটা দিয়ে বসে আছে, কাপড় ব্যবসাটাকে ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণটা আমাকেও বহন করতে হবে। কিসের মধ্যে? মুফাওয়াদার মধ্যে। আমার কথাটা বুঝে গেছে? ঋণটা আমাকেও বহন করতে হবে। শুধু ও ঋণ তুমি লস খেয়ে দেখো না, তুমি দেখো গা, এরকম হবে না। মুফাওয়াদার মধ্যে সিস্টেম হচ্ছে কি, লভ্যাংশ সমান, মালও সমান, যত দায়ন, কারণ একজন কফিল হচ্ছেন, তো জিম্মেদার না ওর, যেহেতু ব্যবসার মধ্যে লস খাইছে, লসটা আপনার উপরেও এসে বর্তাবে। এই জন্য বলছে মিনাদ দুয়ুনি বদলান, এটা বদল হিসেবে, আম্মা যা
ইয়াসিহু ফিহি, যাতে আম্মা ইয়াসিহু ফি, যাতে জায়েজ হয়েছে আল ইস্তিরাক ঘিরে। অর্থাৎ এই লসটা কিসের মধ্যে, দুইটা কিসের মধ্যে হয়েছে রে? যার মধ্যে শিরকত শুদ্ধ, যার মধ্যে কি শুদ্ধ, যার মধ্যে শিরকত শুদ্ধ না। যেমন শিরকত মুফাওয়াদা, শিরকত মুফাওয়াদা মানে মূলধন শেয়ার করে না। তো মূলধন শেয়ার করা মানে কি? দুজনের মধ্যে টাকা একই রকম হওয়া, দিনার দিয়ে হোক দেরহাম দিয়ে হোক কি হওয়া, একই রকম হওয়া। আর শিরকত মুফাওয়াদা যে পুঁজি সেটা কি হতে পারে না, জায়গা জমি হতে পারে না। হতে পারে জায়গা জমি, এটা ব্যবসা কেমন করবেন? আপনারা ও জায়গা একটা দিয়েছে, আপনি টাকা দিচ্ছেন, এরকম ব্যবসা হতে পারে না। এটা তো অন্য ব্যবসার সামনে। এই মুফাওয়াদার মধ্যে শুধু কি হতে হবে, আমাদের মূলধন যেটা আছে সেটা কি হতে হবে, টাকা পয়সা, অনুরূপভাবে কি দিনার দেরহাম এগুলো হতে হবে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, তো যেগুলোর মধ্যে শিরক শুদ্ধ না সেগুলো যদি ঋণগ্রস্ত হয় ওর, আচ্ছা ওরা আমরা দুজনের শেয়ারে পার্টনার হয়েছি, কি কিসের একটা ব্যবসার পার্টনার হয়েছে নাকি? ও কি করছে, আব্দুল কাইম কি করছে, ওর জায়গা একটা নিয়ে ও দুঃখে পড়ছে, সেটা কি আমাদের শিরকতে ঢুকে যাবে? এটার মধ্যে তো কি শুদ্ধ না, শিরকতে মুফাওয়াদা শুদ্ধও নয়। অনুরূপভাবে ও স্ত্রীকে তালাক দিয়েছে, এখন ওর স্ত্রীর মোহর খুঁজতেছে, এগুলো কি শিরকতে ঢুকে যাবে? ও লস দুইজনের মধ্যে পড়ছে না? ওর স্ত্রীটা কি আমার শিরকতের মধ্যে আছে? তো ও লসে বসে আমি কি করতাম? তো এখানে শিরকত মানে কোন ক্রিয়েটেড শিরকত, যেগুলোর মধ্যে কি জায়েজ, শিরকত জায়েজ, কথাটা বুঝেছি, এটাই উদ্দেশ্য। যেগুলোর মধ্যে শিরকত জায়েজ সেগুলো কোনো কিছু না। ফালা আখরু দমের লাহু, যেগুলোর মধ্যে শিরকত জায়েজ মানে যেগুলো শিরকতের ভিতরে অন্তর্ভুক্ত, টাকা পয়সা এগুলোর মধ্যে যদি কি পড়ে, লসের মধ্যে পড়ে, তাহলে ফালা আখরু দমেন লাহু, আরেকজন তারা কি হবে, জামিনদারি, yani কাফালাতের দায়িত্ব গ্রহণ করবে। বিষয়টা বুঝে গেছে? এরপর ফাইন ওয়ারিসা আহাদুহুমা, এখন দেখেন তাদের যদি কোনো একজন যদি কি হয় ওয়ারাসত হয়, মালা তাসিহু ফিহি শিরকত, যার মধ্যে কি শুদ্ধ না, শিরক শুদ্ধ না। আচ্ছা, তাহলে এমন কিছুর মালিক হয়েছে যার মধ্যে কি শুদ্ধ নয়, শিরক শুদ্ধ নয়। আমরা দুজন ব্যবসা করতেছি, তাহলে আমরা একটু আগে বললাম এই শিরকত মুফাওয়াদার মধ্যে যে মূলধন রয়েছে সেটা কি হতে পারে না, কোনো জায়গা জমিন হতে পারে না। সেটা কি হতে হবে, সামনে বলবে, এটা দিনার দেরহাম এগুলো হতে হবে। ঠিক আছে, এখন মনে করেন সে এমন কিছুর মালিক হয়েছে যেটার মধ্যে শিরকত মুফাওয়াদা শুদ্ধ নয়। মনে করেন আমাদের মধ্যে 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকার কি হয়েছে, চুক্তি হয়েছে। এখন এর মধ্যে কি হয়েছে, আব্দুল কাইয়ুমে ওর বাবা মারা গেছে, বা ওকে কেউ দান করছে, কি দান করছে, একটা জায়গা। তো জায়গাটার মধ্যে কি শিরক শুদ্ধ? বলতেছে না। ওকে কেউ কি দান করছে, জায়গা দান করছে। ওকে কেউ একটা দাসী দান করছে, কি দান করছে রে, দাসী। এমনি দাসী একটা দান করে দিচ্ছে রে, কথাটা বুঝেছে? তো এখন একটা বিষয় থেকে এমনি তো দাসের মধ্যে শিরক শুদ্ধ, দাসের মধ্যে কি শিরক শুদ্ধ না? দুজন মিলে এসে আর একটা দাসী কিনে না। আচ্ছা, দাসীর কথাটা না বলে এটা সামনে বলবো। এটা দেখেন ওদেরকে কি দান করছে, একটা জায়গা দান করছে। তার জায়গা দানের মধ্যে তো কি শুদ্ধ না, শিরকত শুদ্ধ নয়, এরকম কিছু দান করছে। তো বলছে কি ফাইন ওয়ারাসা আহাদুমা, যদি তাদের কোনো একজন কি হয় ওয়ারাসাতার, অথবা তার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে সে একটা কি হয়েছে, জমির কি হয়েছে, মালিক হয়েছে, এরকম যদি কোনো কিছু হয়, আও উহিবা লাহু, অথবা তাকে কোনো কিছু কি করা হয়, দান করা হয়। ঠিক আছে, ওয়া ওয়াসালা ইলা ইয়াদিহি, এটা তার হাতে এসে পৌঁছে। ওয়া ওয়াসালা ইয়াদিহি মানে ওই দানটা বা ওই ওয়ারাসাটা তার হাতে এসে কি হয়েছে, পৌঁছেছে। বাতালাতিল মুফাওয়াদাতু, তার মধ্যে কি শুদ্ধ নয়, এই বাতালাতিল মুফাওয়াদাটা কি হবে, বাতিল হবে। এখন দেখেন বলা হচ্ছে যদি কেউ কোনো কিছুর মালিক হয়, মালা তাসিহু ফি শিরকাতু, যার মধ্যে কি শুদ্ধ নয়, শিরক শুদ্ধ নয়। আও উহিবা লাহু, অথবা তাকে দান করেছে। ওয়াসালা ইলা ইয়াদিহি, এটা তার কাছে এসে পৌঁছে। বাতালা, আমরা দেখি না এটা বাতালা মুফাওয়াদা, তখন মুফাওয়াদা কি হবে, বাতিল হবে। অর্থাৎ এটা কেন, একটা বিষয় দেখেন, মুফাওয়াদার মধ্যে শর্ত হচ্ছে দেখি দুজনের মধ্যে শরীকদার থাকতে হবে না, সেম শরীকদার। এখন আপনি যখন একটা কিছুর মালিক বেশি হয়ে গেছেন, তাহলে একজন শরীকদার থেকে এখন আপনার সম্পদ বেড়ে গেছে কিনা, বলতেছে না। আবার জায়গাটাকে আপনি আরেকজনকে শেয়ার করতে পারতেছেন, বিষয়টা বুঝেন নাই, জায়গাটাকে আপনি আরেকজনকে শেয়ার করতে পারতেছেন। মনে করেন আপনি একটা বিষয় বুঝে, মনে করেন আমরা 5 লক্ষ টাকা বিজনেস স্টার্ট করলাম, দুজন তাহলে মূলধন সমান। মনে করেন আমার কি করলাম, কোনোভাবে আমি 1 লক্ষ টাকার মালিক হয়েছি, তাহলে টাকার মধ্যে তো শিরকত শুদ্ধ, বাই মুফাওয়াদা শুদ্ধ, আর শিরকত মুফাওয়াদা শুদ্ধ। তাহলে আমি কি করলাম, 1 লক্ষ টাকা বাড়িয়ে দিলাম, বললাম 6 লক্ষ টাকা দিলাম। ও বলতেছে ঠিক আছে আমি আরো 6 লক্ষ টাকা দিলাম, তাহলে এখন শিরকত করতে পারছি কিনা, আমার কথাটা বুঝতেছেন? কিন্তু জমির ব্যাপারটা এরকম যে আপনি একটা জমির মালিক হয়েছেন, ওর কাছে একটা জমির মালিক হয়ে, এদিকে তুমি একটা জমিনটা কি শিরকত করার মতো, একটা বিনিময় হতে পারে জমিন, একটা তো এক এক রকম হবে জমি। আমার কথাটা বুঝেন নাই মনে হয়? জমিন যেগুলো আছে একটা এক এক রকম হবে না, এগুলো কি শিরকত করার জিনিস, কিন্তু সম্পদ টাকা পয়সা শিরকত করার মধ্যে সমান। বিষয়টা বুঝে গেছে? এই জন্য বলতেছে যদি আমি এমন কিছুর মালিক হই যেটার মধ্যে কি করা যাবে না, শিরক করা যাবে না, তাহলে আরেকজনের সম্পদ বেড়ে যাওয়ার কারণে, কি যাওয়ার কারণে রে,
তো এখন যখন আমার কাছে আমার যা ধন আছে আমি সেটা দিয়ে কি শুরু করেছি? ব্যবসা শুরু করেছি। আপনার যা ধন আছে সেগুলো দিয়ে কি শুরু করেছেন? ব্যবসা শুরু করেছেন। তাহলে দুজন সম্পদ সমান কিনা? এখন আবার আমার মধ্যে একটা কি বেড়ে গেছে? জমি একটা বেড়ে গেছে। তো আমার বিজনেস এখন বেড়ে গেছে না? বলতেছে না। আমার বিজনেস করার সিস্টেম বেড়ে গেছে কিনা? বিষয়টা বুঝতেছেন? আমার বিজনেস করার বিষয় কি হয়ে গেছে? বেড়ে গেছে। তাহলে আমি ওই সম্পদ থেকে ওই আমার জমিনের মধ্যে কি করতে পারতেছি? মনে করেন ওইটা দিয়ে আমার জমিনের মধ্যে আমি কি দান রোপণ অন্য কিছু করতে পারতেছি। তো জমিটা কি আপনার? আমার কথাটা বোঝার নাই। মনে করেন ওইখান থেকে টাকা নিয়ে 10 লক্ষ টাকা নিয়ে আমার কিসের মধ্যে? নিজস্ব জমির মধ্যে আমি ব্যবসা করছি। তাহলে দেখেন আমি যদি আরেকজনের জমিতে করতাম তাহলে তাকে একটা ভাগ দিতে হইতো না? এখন আপনার তো এটা দাবি থাকতে পারে যে আমার জমির মধ্যে যেহেতু আমি ক্রয় করেছি তো এখানে তো লাভ অংশ আমার বেশি পাওয়ার দরকার। এরকম আসতে পারে না মাথার মধ্যে? অথচ বাইয়া মুফাওয়াদার মধ্যে বরাবর লভ্যাংশ কি থাকতে হয়? সমান থাকতে হয়। এখানে আপনার মধ্যে একটা মুনাদা সৃষ্টি হবে, কি নেজা সৃষ্টি হবে যে কি আমার জমির মধ্যে করেছি, ঠিক আছে মূলধন সমান কিন্তু জমিটা আমার ছিল, আমি তো বেশি পাবো। অথবা মনে করেন একটা গরু পাইছেন, গরু আর কি গাবি, বিষয়টা বুঝেন কি পাইছেন যে গরু। তো গরু কি করছেন? গরু পাইছেন না আপনার উত্তরাধিকার সূত্রে বা কেউ আপনাকে একটা গরু দান করছে, ঠিক আছে, দুধওয়ালা একটা গরু। এখন মনে করেন ওই গরুকে আপনি ওইখানে ব্যবসায়ী সম্পদ থেকে ওই গরুর মধ্যে খাটিয়েছেন। আপনি গরুর মধ্যে কি শিরক শুদ্ধ? আপনি একটা গরু পাইছেন, এটা কি দুজনে ভাগ করে গরুটা? হ্যাঁ, এরকম হয়। তাহলে হাইওয়ানের মধ্যে কি শুদ্ধ হয় না? এটা আমরা আগে বলছিলাম হাইওয়ানের মধ্যে শিরক শুদ্ধ নয়, হাইওয়ানের মধ্যে শিরকত শুদ্ধ নয়। এখন এটা গরু হয় বারাবারের মধ্যে, তো আমি একটা গরু দিলাম, আপনি আবার সেম একটা গরু এরকম আনতে পারবেন ব্যবসার মধ্যে শেয়ার দেওয়ার জন্য? আমার কথাটা বুঝতেছেন? তাহলে এগুলোতে কি নয়? শিরকতের যোগ্য নয়। তো এখন আপনি মনে করেন ওই সম্পত্তি কিছু জিনিস, কারণ আমরা গরুটাকে যখন আনলাম সেটা একটা মাল হিসেবে আনি না, এটাকে বিক্রি করব, এখানে দুধ বিক্রি করবো, তাহলে এটা মালের পর্যায়ে কিনা আমার। এখন মনে করেন ওই সম্পদের কিছু টাকা আমি গরুর মধ্যে কি করলাম, গরুর মেডিসিন যা যা আছে সেখানে দিলাম। তো এখন লভ্যাংশ যখন নিতে যাব তখন কি আপনার কাছে সমান দিতে ইচ্ছে করবে? আমি কিনে গরু তো টাকা দিয়েছি কিরকম ঠিক আছে, কিন্তু গরু তো আমার, আমি তো বেশি পাওয়া উচিত। কথাটা বুঝেছি? এরকম এই জন্য বলতেছে এরকম যদি মুফাওয়াদা করার সময় যদি কেউ একজন বেশি মালিক হয়ে যায়, যেটা শিরকতের মধ্যে ঢুকে, কিসের মধ্যে ঢুকে? শিরকতের মধ্যে ঢুকে, কিন্তু একজন আরেকজন শরীক হতে পারবে না, ওই অবস্থার মধ্যে কি মুফাওয়াদাটা কি হবে? বাতিল হবে। বিষয়টা বুঝে গেছে? এগুলো ভালো করে খেয়াল করবেন, এখানে বুঝার অনেক কিছু ব্যাপার আছে, পড়াগুলো ভালো করে দেখবেন। মুফাওয়াদা বাতিল হয়ে যাবে। মুফাওয়াদা আগে করে ফেলছে, 5 লক্ষ 5 টাকা দিয়ে শরীকদার হয়ে গেছে না, নতুন করে মালিক হচ্ছে, মানে প্রথম 5 লক্ষ 5 টাকা দিয়ে আপনার শেয়ার ব্যবসা করে ফেলছেন, করার পরে এখন আপনি এমন কিছু মালিক হচ্ছেন যেটার মধ্যে শরীকদার সম্ভব নয়, ওই অবস্থার মধ্যে যে মুফাওয়াদাটা করছিলেন সেটা বাতিল হবে। আগেরটা আর কি, আগেরটা আর পরেরটা কি, এটা তো চলতেছে। এরপর দেখেন এটা বলতেছে ওয়াসরতি শিরকত, আপনার কথার উত্তর আসছে তো, ওয়াসরতি শিরকত, তখন মুফাওয়াদা বাতিল হবে। তো মুফাওয়াদা বাতিল হবে, আমাদের কি চুক্তি বাতিল হয়ে যাবে? চুক্তি বাতিল হবে না। ওয়াসরতি শিরকত ইনানান, সেটা হবে শিরকতে এনান। সেটা কি হবে রে? শিরকতে এনা। কারণ শিরকতে এনানের মধ্যে মূলধন কিরকম থাকতে হয় না, একজনে বেশি দিয়েছে একজনে কম দিয়েছে, এইভাবে ব্যবসা যায়। এবার ওই বসে আছে আমাদের বাড়িতে, তো বাড়িতে এটা এনান ঢুকবে আর কি। আমাদের কথা বুঝতেছেন? যদি এরকম কার কাছে সম্পদ বেড়ে যায় তখন সেটা কিসের মধ্যে ঢুকে যাবে? তখন এটা হয়ে যাবে শিরকতে এনান। তো শিরকতে এনানের মধ্যে সামনে পড়বেন, শিরকতে এনার মধ্যে সব কিছু যায়, লাভ বেশ কমতে পারে, সম্পদ বেশ কমতে পারে, কথাটা বুঝে গেছে? এগুলো সব কিছু বেশ কমতে পারবে। এরপর দেখেন যেমন ওয়ালা তান আকিদু শিরকতু, এখন শিরকত মানে শিরকত মুফাওয়াদা, শিরকত কি রে? মুফাওয়াদা। তো শিরকত জায়েজ নাই, বলা হচ্ছে ইল্লা বিদ্যের দারাহেমে, কি ছাড়া? ফ্যানেরটা দিছে। শিরকত কি জায়েজ নাই? দেরহাম দিয়ে জায়েজ নাই। ওয়াদ দানানির ছাড়া, মানে দানানির বিনিময় ছাড়া শিরকত জায়েজ হবে না, কি ছাড়া? দানানির বা দিরহামের বিনিময় বা আসছে না এওয়াজ, ঠিক আছে, বিনিময় ছাড়া। ওয়াল ফুলুসিন নাফেকা, ফুলুসিন নাফেকা মানে প্রচলিত অর্থ। ওয়া দিনার দেরহাম এবং কি প্রচলিত অর্থ। এখন কি দিনার দেরহাম আছে? এখন কি আছে যে প্রচলিত অর্থটা। তো এগুলো দ্বারা কি জায়েজ বলতেছে না, শিরকত জায়েজ। কথাটা বুঝতেছেন? এখানে ইমাম এটা শুধু এই যে ফুলুসুন নাফেকা কথা বলেছে, এই ফুলুসুন নাফেকা নিয়ে অনেক রকম কথা আছে আমাদের হানাফি মাযহাব মতে, কথাটা বুঝতেছেন? কেউ বলতে এখানে মূলত শিরকত নাফেকাটা জায়েজ দিয়েছে ইমাম মুহাম্মদে, আমাদের শাইখাইন কি দেন নাই? শিরকত নাফেকা জায়েজ বলে। শিরকত নাফেকা মানে যেটা প্রচলিত, প্রচলিত মানে আজকে একটা কালকে একটা বছর। যেমন মনে করেন কিছুদিন টাকা প্রচলিত ছিল, এখন আবার টাকা উঠে যাচ্ছে, এখন ব্যাংকিং সিস্টেম এসে গেছে। যেমন আমি ইন্ডিয়াতে যখন গেলাম থেকে দেখলাম যে এখানে টাকা চলে না, কেউ টাকা নেয় না, ডাবল একটা বসে আছে, বলো টাকা কোথায় দেবো? বলো ফোনপে। ফোনপে মানে একটা ফোন পে আছে,
অ্যাপস আমাদের বিকাশের মতো, ওইখানে ডাবলের 50 টাকা দিচ্ছে, এখানে এখানে 20 টাকা দিচ্ছে, এটা এখানে ফোন পেতে। ওদের টাকা দিলে বাংতি দিতে পারে না। মনে করেন আপনি এটা 100 টাকার 50 টাকা এটা ডাব খাইলেন, 100 টাকা দিলেন, ওর 50 টাকা দিতে পারে না। ও বলছে ভাই আপনি নিজে বাংতি দেন, ওকে বল বাংতি দেবে, ওদের কাছে বাংতি নাই। অর্থাৎ ওদের কাছে এমনভাবে এটা প্রচলিত হয়ে গেছে, ওরা কি ইস্তেমাল করে না, টাকা ইস্তেমাল। তো টাকা ইস্তেমাল করে বাংলা আছে, ওরা দোকান কতগুলো আছে না, ওরা গিয়ে কি ইস্তেমাল করতে টাকা, এদের কাছে যারা টাকা কোথাও পাবে না। বাকি সব জায়গার মধ্যে অ্যাপস একটা রেখে দিছে, কিউআর কোড একটা রেখে দিছে, ফোন পে করে দে। কথাটা বুঝতেছেন? তো ফোন পে আমি প্রথমে এটা বলতে বুঝিও না কি ফোন পে করতে, কি করতাম ফোন পে, তারপর নাম দেখতেছি অ্যাপসের নামই হচ্ছে ফোন পে। কথাটা বুঝতেছেন? এরকম করে চলতেছে, এটা উঠে যাচ্ছে। ভবিষ্যতে দেখা যাবে হয়তো আরেকটা সিস্টেম চালু হয়েছে, তারা ওনা বলতেছেন যেটা কি ফুলুসে না ফেকা, সেটা বারবার প্রচলিত কি হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে। একটার মধ্যে আপনি করেছেন, এটা পরবর্তী এটা রহিত হয়ে গেছে, এরকম হতে পারে না। সেই জন্য ওনারা বলতেছেন এই কারা শাহেন বলতেছেন কি ফুলুসে না ফেকার মধ্যে কি জায়েজ নাই, ফুলুসে না ফেকার মাধ্যমে কোনো শিরকত জায়েজ হবে না। কিন্তু এখন মানুষ তো এই ফুলুসে না ফেকার উপরে নির্ভরশীল হয়ে গেছে, মানুষ দেনা দেনা চলে গেছে। এখন ফতোয়া কার উপরে আসবে, আবার ইমাম মোহাম্মদ রহমতুল্লাহর উপরে। এই জন্য উনি এটা তুলে এনেছেন ফুলুসুন না ফেকা। হ্যাঁ হ্যাঁ, মুফাওয়াদার জন্য আর কি। এরপর দেখেন ওয়ালা তাজুজু, জায়েজ হবে না। জায়েজ হবে না বিমা সিওয়া জালিকা, এই তিনটা ছাড়া আর যা যা আছে সেগুলো দ্বারা কি হবে না। আর এটা এমনি যে কোনো শিরকতের মধ্যে ধরতে পারেন, কারণ একদম তো জায়গা জমিনের মধ্যে মুতলক শিরকত দিতে কি নাই, জায়েজ নাই, এগুলো দিয়ে কোনো শিরকত হবে না। জায়গা আপনার, এখানের মধ্যে আবার শিরকত আছে বলতেছে না, জায়গা আপনার, সেটার মধ্যে শিরকত হবে? জায়গায় নির্দিষ্ট একজন হলে কি শিরকত হয়? আমরা শিরকতে আমলাক একটা পড়ছিলাম, সেটা হচ্ছে ওয়ারিসতে কোনো জায়গা জমির মালিক হওয়া। এটা শিরকতে আমলাক না, এটা কি শিরকতে উকুদ, দুজনের মধ্যে কি থাকবে, চুক্তি থাকবে। কথাটা বুঝাইছে? একজনের নির্দিষ্ট একটা জিনিস হয়ে গেলে উকুদ কই হইল, বিষয়টা বুঝাইছে? অনুভব হায়ার মধ্যে কি নাই, শিরকত নাই। এরপরে লা তাজুজু, জায়েজ হবে না বিমা সিওয়া জালিকা, এই তিনটা যারা যা আছে সেগুলোর মধ্যে মাধ্যমে কি হবে না, সেগুলোর মাধ্যমে শিরকত জায়েজ হবে না। ইল্লা, তবে হ্যাঁ, আইয়া তাআমালান নাসু বিহি, যদি কোনো একটা বিষয়ের মাধ্যমে মানুষ কি করে শুরু করে, তাআমুল শুরু করে। যেভাবে আমরা দিনার দিয়ে, দেরহাম দিয়ে, টাকা দিয়ে তাআমুল করি, অন্যভাবে মনে করেন পরবর্তী মানুষ এমন এক কিছু দিয়ে তাআমুল শুরু করছে যেগুলো এই তিনটার মধ্যে নাই, দিনার মধ্যেও নাই, দেরহামের মধ্যেও নাই, কিসের ফুলুস নাফিকের মধ্যেও নেই। যেমন কীরকম, যেমন কাত্তিবরি, যেমন স্বর্ণের বার, এই স্বর্ণের বার দিয়ে কিছু ক্রয় বিক্রয় করে, এগুলো তো সরাসরি কিনে নেয় যায় না, এগুলো দিয়ে তো আর কি করে না, তোমাকে একটা স্বর্ণের ইয়া দিলাম, বার দিলাম, এর বিনিময়ে আমাকে অর্ধেক স্বর্ণের বার দিলেন, এরকম হয়। আবার অর্ধেক স্বর্ণ এটা দিয়ে কি হয় না, ক্রয় বিক্রয় হয় না। হ্যাঁ, কোনোভাবে যদি মানুষ করে কি দিয়ে, স্বর্ণের বার দিয়ে ক্রয় বিক্রয়, অনুভাবে। ওয়ান নুকরাতি, আমরা বলছিলাম নুকরা মানে এখানে রূপার বার, কিরে রূপার বার, কথাটা বুঝেছে? এখানে নুকরা মানে উদ্দেশ্য রূপার বার, স্বর্ণের বার দিয়ে, রূপার বার দিয়ে যদি কিছু ব্যবসা শুরু করে, তখন ফাতাসি শিরকত বিহিমা, তখন এগুলো দ্বারা কি শুদ্ধ হবে, শিরকত শুদ্ধ হবে। এর মধ্যে কিন্তু ওয়াইন আরদা শিরকতা, এখন যদি মানে ওয়াইন আরদা, ওই তসনিয়া আছে, যদি উভয় ইচ্ছে করে, আনি শরিকদা দুজন ইচ্ছে করতেছে, আর শিরকত করার, এই দুজন ইচ্ছে করতেছে কি করে, শিরকত করার, বিল উরুদি, কিসের মাধ্যমে, ফার্নিচার পণ্যের মাধ্যমে, ফার্নিচার বিভিন্ন আসবাবপত্র দিয়ে কি করতে যাচ্ছে, শিরকত। আচ্ছা, কোথায় কি শিরকত জায়েজ? ওই আসবাবপত্র দিয়ে কি শিরকত কয়ভাবে যায় বলছে? তিনভাবে, দিনার দিয়ে, দেরহাম দিয়ে, ফুলুসে না ফেকা দিয়ে। উরুস দিয়ে কি জায়েজ নাই? এখন যদি কেউ ও বলতেছে আমিও কিছু ফার্নিচার দিব, তুমিও কিছু ফার্নিচার দাও, এরকম করে আমরা, বা আমি কিছু আসবাবপত্র, তুমি কিছু আসবাবপত্র, এরকম জিনিস দিয়ে আমরা কি শুরু করবো। অর্থাৎ এক কথা, যেটা সামান নয়, যেটা কি নয় সামান্য, যেটা সামান হিসেবে ইস্তেমাল হয় না, আমি 2টা গরু দিব, তুমি 2টা গরু দাও, এরকম আমরা বিজনেস স্টার্ট করবো। বলে এরকম গরু দিয়ে যদি কি করতে চাই, বিজনেস করতে চাই, কি করতে হবে বলা হচ্ছে, বা কুল্লু ওয়াহিদ মিনহুমা নিসফা মালিহি, বা কুল্লু ওয়াহিদ মিনহুমা, তারা প্রত্যেকে বিক্রি করবে নিসফা মালিহি, তাদের সম্পদের অর্ধেক। কথাটা বুঝেছে? বিনিসফি মালিল আহর, অন্য সম্পদের অর্ধেক দিয়ে, মানে বুঝেন নাই? আমার সম্পদ আছে তো, প্রথমে আমার গরু আছে, গরু একটা বিক্রি করে দিলাম তোমার কাছে বিক্রি করলাম, যে বলো তুমি এবার আমাকে 10 লক্ষ টাকা দাও গরু বিনিময়ে, বা 5 লক্ষ টাকা দাও। তোমার গরু একটা আছে, সেটা অর্ধেক আমি কিনে নিলাম, মানে 2টা গরু না, একটা গরু আমি কিনে নিলাম, কত টাকা দিয়ে, 5 লক্ষ টাকা দিয়ে। তো বলছে এই 5 লক্ষ হয়েছে না, এগুলো দিয়ে কি করেন, শিরকত করেন। গরু দিয়ে কি হবে না, কথাটা বোঝে না, গরু দিয়ে কোনো শিরকত হবে না। তো ধরতে গেলে এখানে আবার ফুলুস আসছে না, বলতেছে না, আবার টাকা আসছে না, অর্থাৎ আপনি কোনোভাবেই উরুস দিয়ে কি করতে পারবেন না, শিরকত করতে পারবেন না। যদি করতে চান, একজন আরেকজনের কি দিয়ে কি করে দিবেন, নিষ্ফা কি করে দিবেন,
নিসফ কেন বলছে? অর্ধেক অর্ধেক আর কি, ব্যবসার মধ্যে বড় মিল থাকতে হবে না, আপনার অর্ধেক থাকতে হবে, তার অর্ধেক থাকতে হবে, নাকি আরেকজনের বেশি? মুফাওয়াদার মধ্যে কি বলেছিলাম? দুজনের থাকতে হবে সমান, কথাটা বুঝাইছে যে বলছি নিসফেল আখর সুম্মা আকাদা শিরকতা, এরকম অর্ধেক অর্ধেক দিয়ে এরপর কি করবেন? ওই সুম্মা কি বলছে? আকাদা উভয় চুক্তি করবে, আর শিরকতা কিসের চুক্তি? আচ্ছা বিক্রি করলে কি চুক্তি হয়ে যাবে? এরপর চুক্তি একটা করতে হবে না, এই জন্য এই কথাটা বাড়াইছে আর কি, আকাদার শিরকতে। আমাদের যাওয়া না এরা বললা এটা এই কথাটা বাড়াইছেন যে কি সুম্মা আকাদার শিরকত কেন বলেছেন? কারণ বিক্রি করলে তো কি হয়ে যাবে না, চুক্তি হয়ে শিরকতে চুক্তি হবে না, জন্য আলাদা করে চুক্তি করতে হবে, এই জন্য বলেছে। এরপর দেখেন ও আম্মা, এরপর বলতেছে কি শিরকতুল আইনান, কি কিসের আলোচনা? শিরকতুল আইনান নিয়ে। তো শিরকতুল আইনান কি বলতেছে? ফাতান আকিদু আলাল ওয়াকালাতি দুনাল কাফালাত, এটা কি শুদ্ধ? ওয়াকালাতের উপর শুদ্ধ, দুনাল কাফালাত অর্থাৎ এখানে একজন আরেকজন ওকিল হবেন, ঠিক আছে, তবে একজন আরেকজন কফিল হবেন না। অর্থাৎ কেউ একজন লস গেলে আরেকজন সেটা কি নেবে না, দায়িত্বভার গ্রহণ। তবে বিজনেসের ক্ষেত্রে দুজন কি ওকিল, অর্থাৎ একজন আরেকজনের বিজনেসটা করতে পারে। আমি দোকান থেকে চলে গেলাম, আপনাকে দোকানে বসে গেলাম, তাহলে ওকিল বানালাম, কিন্তু কি শুদ্ধ নয়। কিসের ক্ষেত্রে? ইনানের ক্ষেত্রে। কথাটা বুঝে মানে ওদের চুক্তির মধ্যে রেখা থাকবে, আমরা একজন আরেকজনে কি নয়, কফিল নয়। এই অবস্থার মধ্যে মনে করেন 10 লক্ষ টাকা আমরা চুক্তির জন্য রেখে দিলাম, কথাটা বুঝে গেছে। আপনি যদি গিয়ে ব্যবসার মধ্যে মার খান, সেটা আপনার জন্য। লাভ হলেও দুই রকম থাকবে, কেন লাভ একই রকম থাকবে না? লাভও কীরকম? কারণ আপনি রিস্ক নিয়ে করতেছেন না, তা আপনি মনে করেন, আমি মনে করেন কোনো কিছু করতেছি না, আমি 30%, আপনি 70%, লাভও কি হতে পারে, বেশ কম হতে পারে। কি বলা হয়? শিরকতুল ইনান। বিষয়টা বুঝে গেছে? তো দেখেন তারপর ওয়াইসিহু তাফাদুলু ফিল মাল, এখানে মালের মধ্যে কি জায়েজ? অর্থাৎ আপনি চাইলে 10 লক্ষ টাকা দিয়ে শেয়ার করলেন, আমি 20 লক্ষ টাকা দিলাম শেয়ার, তাহলে মালের মধ্যে সমান হওয়ার শর্ত নয়, তাফাদুল কি আছে? জায়েজ আছে। ওয়াইসিহু আর জায়েজ আইয়া তাসাবিয়া ফিল মাল, মালের মধ্যে কি হওয়া? সমান হওয়া। কি মানে? চাইলে মালটা সমান করে নিতে পারেন, আবার একজন থেকে একজন বেশিও দিতে পারেন। ওয়াই তাফাদুলা ফিল রিবিহি, যেহেতু মালের মধ্যে তাফাদুল হয়েছে রেবার মধ্যে, অর্থাৎ কিসের মধ্যে? মানাফে, অর্থাৎ এই লভ্যাংশের মধ্যে কি হতে পারে? তাফাদুল হতে পারে। ওয়াইয়াজুজু আর জায়েজ আইয়াকিদা হা, সে কি করবে? আকদ করবে। হা মানি ওই হা মানি কি বুঝবেন? শিরকত আর কি, কথাটা ঠিক আছে তো? দেখেন ওয়াইজ জায়েজ আইয়াকিদা হা, ওই শিরকতটাকে তারা কি করবে? চুক্তি করবে। কুল্লু ওয়াহিদি মিনহুমা, তাদের প্রত্যেকে ওই শিরকতটাকে চুক্তি করবে। বিবাদি মারিহি দুনা বাদিন, কিছু মাল দ্বারা কিছু মাল ছাড়া। মানে কি? আমার কাছে মনে করেন আমি 10 লক্ষ টাকার মালিক, আমি চাইলে 5 লক্ষ টাকা দিয়ে শেয়ার করলাম, পারবো না? এটা হবে শিরকতে ইনান। আর আমি 10 লক্ষ টাকার মালিক, 10 লক্ষ টাকা পুরোটাই যদি খাটাই, তবে সেটা হবে শিরকতে মুফাওয়াদা। মানে এগুলো ছাড়া আমার আর কোনো কি নাই, মানে ব্যবসা করার জন্য আর কোনো কি নাই, সম্পদ না। আর বাকিগুলো যেগুলো খরচের জন্য, আর খরচের জন্য এগুলো তো ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কথাটা বুঝে। কিন্তু ওইটার মধ্যে কি জায়েজ? অর্ধেক রেখে অর্ধেক, মনে করেন আমি 10 লক্ষ টাকা পাইলাম, তো আপনার সাথে বেশি না, আমি 5 লক্ষ টাকা করলাম, আর 5 টাকা দিয়ে আরেকদিকে বিজনেস করলাম, যাই এটা হবে কি? শিরকতে ইনান, কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপরে ওয়ালা তাসিহু, আর জায়েজ হবে না, মানে শিরকতে ইনান জায়েজ হবে না, ইল্লা, তবে হ্যাঁ জায়েজ হবে, বিমা বায়্যান্না আন্নাল মুফাওয়াদা তাসিহু বিহি, বিমা বায়্যান্না, যা আমরা কি করেছি? ওই কি বর্ণনা করেছি রে, কি দিয়ে কি বর্ণনা করেছি? আন্নাল মুফাওয়াদাতে, নিশ্চয় মুফাওয়াদা, তাসিহু বিহি, যার দ্বারা মুফাওয়াদা শুদ্ধ হবে। কার দ্বারা মুফাওয়াদা শুদ্ধ হয়? দিনার দ্বারা, দিরহাম দ্বারা, এগুলো দ্বারা কি শুদ্ধ? শিরকতে ইনান শুদ্ধ হবে, কথাটা বুঝে গেছে? আচ্ছা, তার মানে হাইওয়ান দ্বারা কি হবে না, সেখানে শিরকতে ইনান শুদ্ধ হবে না। মানে নিজস্ব যদি কোনো একটা কেউ মালিক হয়ে যায়, এটা দ্বারা আরেকজনের শিরক শুদ্ধ হবে না, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এটা কালকে থাকবে এরপর থেকে।